সবার প্রথম আমরা ইনশর্ট অ্যাপ্লিকেশনটিতে ক্লিক করে নেব, তারপর ভিডিওতে ক্লিক করব, তারপর নিউ প্রজেক্টে ক্লিক করব, তারপর এখান থেকে আমরা যে কোনো একটি ফাইল সিলেক্ট করে নেব, টিক বাটনটায় ক্লিক করব। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের ফাইল রেডি হয়ে চলে এসেছে। এবার এটিকে এডিট করব। সবার প্রথম বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যানভাস লেখা রয়েছে, এই ক্যানভাসে ক্লিক করব। এই ক্যানভাসটি এই জন্যই দেওয়া যে এখানে আপনারা ইউটিউব ভিডিও, ইনস্টাগ্রাম রিলস, টিকটক ভিডিও সেই অনুযায়ী আপনার ক্যানভাসটিকে অ্যাডজাস্ট করতে পারবেন। এই দেখুন বন্ধুরা, ইনস্টাগ্রামের রিলস, ইউটিউব ভিডিও, টিকটক ভিডিও সেই অনুযায়ী আপনারা আপনাদের ক্যানভাসটিকে অ্যাডজাস্ট করতে পারবেন। তো বন্ধুরা আমরা এখন ইউটিউব ভিডিও বানাচ্ছি, সেই জন্য ইউটিউবে সিলেক্ট করে টিক বাটনটায় ক্লিক করে নেব। এরপরে রয়েছে অডিও, অডিওতে ক্লিক করার পরে এখানে মিউজিকে ক্লিক করব। এখানে মাই মিউজিকে চলে আসবো। এখান থেকে আপনার ফোনের যে কোনো মিউজিক আপনারা নিতে পারবেন, অথবা ইউজে ক্লিক করব। তারপরে মিউজিকটাকে আপনার ভিডিও অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। তারপর এখান থেকে স্প্লিট করে নেবেন, যেইটুকু অংশ দরকার নেই সেটাকে ডিলিট করে দেবেন। এরপর মিউজিকটাকে প্লে করবেন। এই যে আপনার ভিডিওতে মিউজিক লেগে গেছে। এখানে ক্লিক করলে আপনারা ভয়েস ওভার অ্যাড করতে পারবেন। এই যে আমাদের মাইক শুরু হয়ে গেছে, এই যে ভিডিওতে ভয়েস ওভার হচ্ছে বন্ধুরা। এমনভাবে আপনারা আপনাদের ভিডিওতে ভয়েস ওভার করতে পারবেন। তাছাড়া আপনারা মিউজিক ইফেক্টস অ্যাড করতে পারবেন। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক ধরনের ইফেক্টস রয়েছে। ভয়েস ওভার মিউজিক অ্যাড করার পরে আপনারা এখানে টিক চিহ্নতে ক্লিক করবেন। এরপর আমরা স্টিকারে ক্লিক করব। এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের স্টিকার ভিডিওতে অ্যাড করতে পারবেন। এই দেখুন বন্ধুরা, আমি অ্যাড করছি। এখান থেকে আপনারা টেক্সট অ্যাড করতে পারবেন ভিডিওতে। এখান থেকে আপনারা ফন্ট চেঞ্জ করতে পারবেন টেক্সটের। এখান থেকে টেক্সটের সাইজ বাড়ানো কমানো করতে পারবেন। টেক্সট অ্যাড করার পরে এখানে ক্লিক করে আপনি এই টেক্সটটিকে এডিট করতে পারবেন। টেক্সট অ্যাড করার পরে এই টিক চিহ্নতে ক্লিক করবেন। এখান থেকে আপনারা টেক্সট অ্যাড করতে পারবেন। এর পরের ফিচারটি হচ্ছে এফেক্টস। এখান থেকে আপনার ভিডিওতে এফেক্টস অ্যাড করতে পারবেন। এই দেখুন বন্ধুরা, আমি এক এক করে অ্যাড করছি। আপনারা আপনাদের পছন্দ মতন অ্যাড করবেন। ইফেক্টস অ্যাড করার পরে টিক চিহ্নতে ক্লিক করবেন। এখান থেকে আপনার ভিডিওর কালার অ্যাডজাস্ট করতে পারবেন। এই যে দেখুন বন্ধুরা, আমি অ্যাডজাস্ট করছি। তারপরে টিক চিহ্নতে ক্লিক করবেন। এখান থেকে আপনারা ভিডিওতে ফিল্টার অ্যাড করতে পারবেন। আপনারা আপনাদের পছন্দ মতন ফিল্টার অ্যাড করে নেবেন। তারপর টিক চিহ্নতে ক্লিক করবেন। এর পরের ফিচারটি হলো পিআইপি। এখানে ক্লিক করে আপনি রিয়াকশান ভিডিও বানাতে পারবেন। এখানে আপনার ক্লিপটিকে অ্যাডজাস্ট করে নেবেন। এইভাবে আপনারা রিয়াকশান ভিডিও বানাতে পারবেন। এই ক্লিপটি যতখানি দরকার ততখানি নিয়ে বাকিটুকু স্প্লিট করে ডিলিট করে দেবেন। তারপরে টিক চিহ্নতে ক্লিক করবেন। এর পরের ফিচারটি হলো প্রি কাট। ধরে নিন আপনার ভিডিওর লেন্থ 21 সেকেন্ড, ধরে নিন আপনার 10 সেকেন্ড দরকার, তাহলে এভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনারা। এই যে 10 সেকেন্ড, তাহলে টিক চিহ্নতে ক্লিক করে ভিডিওটি অ্যাডজাস্ট হয়ে যাবে। এর পরের ফিচারটি হলো স্প্লিট। এটি তো আপনারা সবাই জানেন। আর এটি হলো ডিলিট, এটিও জানেন। তারপরের ফিচারটি হলো ভলিউম। এখান থেকে ভিডিওর ভলিউম আপনারা কম বেশি করতে পারবেন। এর পরের ফিচারটি হলো ব্যাকগ্রাউন্ড। এখান থেকে আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। আপনারা আপনাদের পছন্দের মতো চেঞ্জ করে নেবেন। এর পরের ফিচারটি হলো স্পিড। এখান থেকে আপনারা ভিডিওর স্পিড অ্যাডজাস্ট করতে পারবেন। তার পরের ফিচারটি হলো অ্যানিমেশন। এখান থেকে আপনারা ভিডিওতে অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। তারপরের ফিচারটি হলো এআই কার্ড। এটির জন্য আপনাদের ফুল মেম্বারশিপ নিতে হবে, এর জন্য এটি আর দেখালাম না। এরপরের ফিচারটি হলো ক্রপ। এখান থেকে আপনারা যে কোনো ভিডিও ক্রপ করতে পারবেন। এই দেখুন বন্ধুরা, ভিডিওটি ক্রপ হয়ে গেল। এরপরের ফিচারটি হলো সুইচ। এখান থেকে আপনারা আপনার পেছনের ভিডিও সামনে নিয়ে আসতে পারবেন, আর সামনের ভিডিও পেছনে নিয়ে যেতে পারবেন। তারপরের ফিচারটি হলো কাট আউট। এখান থেকে আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তারপরের ফিচারটি হলো মাস্ক। তারপরের ফিচারটি হলো ওপাসিটি। এখান থেকে আপনারা ভিডিওর ওপাসিটি অ্যাডজাস্ট করতে পারবেন। তারপরের ফিচারটি হলো রিপ্লেস। এই যে আমাদের ভিডিওটি রিপ্লেস হয়ে গেল। তারপরের ফিচারটি হলো ভয়েস ইফেক্ট। এখানে অডিওতে ইফেক্ট অ্যাড করতে পারবেন। তারপরের ফিচারটি হলো ডুপ্লিকেট। এই ডুপ্লিকেটে ক্লিক করে আপনি যে কোনো ভিডিও কপি করতে পারবেন। এই যে দেখতেন আমাদের একটা ভিডিও দুটো হয়ে গেছে। তারপরের ফিচারটি হলো রোটেট। এখান থেকে আপনার ভিডিও রোটেট করতে পারবেন। তারপরের ফিচারটি হলো ফ্রিজ। এখান থেকে ভিডিও ফ্রিজ করতে পারবেন। আপনি যতটুকু ফ্রিজ করতে চান ততটুকু ফ্রিজ করতে পারবেন। তারপরের ফিচারটি হলো রিভার্স। এই ফিচার দিয়ে আপনারা যে কোনো ভিডিও রিভার্স করতে পারবেন। এটি একটু প্রসেসিং হতে টাইম নেবে। এই দেখুন বন্ধুরা, আমাদের ভিডিও রিভার্স হয়ে গেছে।
এর পরের ফিচারটি হলো ইজ। এই ফিচারটি দ্বারা আপনারা দুটো কি ফ্রেমকে ইজ করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।